ওম শান্তি। আজকের মুরলির তারিখ 16ই ফেব্রুয়ারি 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, এখন অশরীরী হয়ে ঘরে যেতে হবে। সেই জন্য যখন কারোর সঙ্গে কথা বলো তখন আত্মা ভাই ভাই মনে করে কথা বলো। দেহি অভিমানী হয়ে থাকার পরিশ্রম করো। প্রশ্ন: ভবিষ্যতের রাজ তিলক প্রাপ্ত করার আধার কি? উত্তর: পড়াশোনা। প্রত্যেককে পড়াশোনা করে রাজ তিলক নিতে হবে। বাবার হলো পড়ানোর ডিউটি। এর মধ্যে আশীর্বাদের কোনো কথা নেই। সম্পূর্ণ নিশ্চয় থাকলে তবেই শ্রীমত অনুসারে চলতে থাকো। গাফিলতি করা উচিত নয়। যদি মতবিরোধে এসে পড়াশোনা ছেড়ে দাও তাহলে অনুত্তীর্ণ হয়ে যাবে। সেজন্য বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের ওপর কৃপা করো। আশীর্বাদ চাইতে হবে না, পড়াশোনার ওপরে ধ্যান দিতে হবে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: প্রবৃত্তিতে থেকে পরস্পরের মধ্যে রেস করতে হবে। কিন্তু যদি কোনো কারণবশত একটি চাকা ঢিলে হয়ে পড়ে তখন তার জন্য দাঁড়িয়ে পড়া উচিত নয়। নিজেকে রাজ তিলক প্রদানের উপযুক্ত করে তুলতে হবে। দ্বিতীয় পয়েন্ট: শিব জয়ন্তী অত্যন্ত ধুমধামের সাথে পালন করতে হবে। কারণ শিব বাবা যে জ্ঞানরত্ন প্রদান করেন তার দ্বারাই তোমরা নতুন দুনিয়ায় ঐশ্বর্যশালী হয়ে যাবে। তোমাদের সকল ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যাবে। বরদান: বাবার থেকে শক্তি গ্রহণ করে প্রতিটি পরিস্থিতির সমাধানকারী সাক্ষী দ্রষ্টা ভব। ব্যাখ্যা: বাচ্চারা, তোমরা জানো যে অতির পরেই অন্ত হয়। সেই জন্য সকল প্রকারের উপদ্রব অতি মাত্রায় হবে। পরিবারেও মতবিরোধ হবে, মনেও অনেক সমস্যা আসবে, ধন সম্পদও ওপরে নিচে হবে। কিন্তু যারা বাবার সাথী, সৎ, তাদের দায়িত্ব বাবার। এরকম সময়ে মন বাবার দিকে থাকলে তখন নির্ণয় শক্তির দ্বারা সব কিছু অতিক্রম করে ফেলবে। সাক্ষী দ্রষ্টা হয়ে যাও, তাহলে বাবার শক্তির দ্বারা সকল পরিস্থিতির সহজেই সমাধান করে ফেলবে। স্লোগান: এখন সমস্ত অবলম্বন ত্যাগ করে ঘরে ফেরার প্রস্তুতি করো। ওম শান্তি।